অনেক সময় অনেকে বলে হুজুর একটা ফতোয়া দেন, আপনারা তো মুফতি মানুষ, কি ফতোয়া দিব ভাই? ভাই ফতোয়া দেন, কুদ্দুস আলী তো বউ সাইরা দিছে। এমন লোক আছে কি নাই সমাজে? আমরা কুদ্দুস সাডা এমনি কিন্তু হ্যাঁ সরদারি করে সমাজে। যখন বউরে তালাক দিলা আমরা কুদ্দুস সাডা হুজুর, জানেন তো আমরা সুবাইন নাডা হের মাথা করম হুজুর, এক কাম কইরা বইছে। কি কাম? এটা কি এক কাম নিও? এটা 14 কাম কইরা বইছে। বউরে তালাক দিছে, এটা কোনো এক কাম হইতে পারে? কথা বলেন, এক কাম হইতে পারে? এটা 14 কাম। আমরা কুদ্দিচ্ছা তো এক কাম কইরা বইছে। কি কাম? আর হের বউরে রাগের মাথায় 3 কথা কইয়া লাইছে। সাক্ষী কেডা? ও মর্জিনার মা। সাক্ষীও মহিলা কই মুখ আসিন। আমরাও কি করি, হুজুররা তো বড় বিপদ। কত হুজুর সমাজে, হুজুরের কোনো অভাব নাই। হুজুর এমনে এমনে ফেস তো একটা আছে, গিটটা একটা লাগাই। আচ্ছা আমি দিহি আতায় মাতায় হুজুর 10,000 টাকা দিই, মনে দেখেন একটা বাইল করতে পারেননি। আচ্ছা রাত্রে বেলা আইন কেউ জানে না জানে 10,000 টাকার লোভে হুজুর এক ফতোয়া মাইরা দিছে। ফতোয়া মাইরা দিছে না, তালাক হইতো না, রাগের মাথায় করে দিছো, হইতো না। তো অনেক সময় অনেক হুজুরা বিপদে পড়ে বলে, আবার অনেক সময় অনেক হুজুরা লোভে পড়ে বলে, আবার অনেক সময় যাচাই করে দেখে হয় নাই সেটা ফতোয়া দেয়। আল্লাহর কসম, যাকে আপনি রাগের মাথায় তালাক দেন আর স্ত্রী তালাক হয়ে যায়, সেটা নিয়ে আবার পুনরায় সংসার করেন, যতটা সন্তান হবে, যতগুলো সন্তান হবে, একটা সন্তানও হালাল জাদা হবে না, প্রত্যেকটা সন্তান হারাম জাদা হবে। কথা কোন ঠিক কিনা? হারাম জাদা বানাইতে চাইলে স্ত্রীকে আপনি তালাক দিবেন, তো ওই হারাম জাদা সন্তান আপনাকে কি লালন পালন করবে? সে একটা জাহান্নামের কীট হবে, সমাজে একটা ভাইরাস হবে। কোনদিন সেই সন্তান আপনার দুনিয়া ও আখিরাতের কাজে আসবে না। আপনাদেরকে একটা টেকনিক দিয়ে দিই, প্রত্যেকেই সংসারী হতে হবে। বউয়ের সাথে যদি কোনো বিষয়ে রাগ করেন, সাথে সাথে বাসা থেকে চলে যাবেন, সাথে সাথে বাসা থেকে বের হয়ে আসবেন। কারণ একটা পুরুষের চাইতে একটা মহিলা সব চাইতে বেশি পরিশ্রম করে। আরে আপনি তো বাহিরে কাজ করে চলে যান, আপনার ভাত না হইলে, আপনার জন্য চা না হইলে, রুটি না হইলে আপনার মন ভরে না। আপনি কি একবারও চিন্তা করেছেন আপনার স্ত্রী, আপনার সন্তান সামলাতে হয়, আপনার পরিবার সামলাতে হয়, বিভিন্ন দিক সামলাতে হয়, তারপরে রান্না বান্নার কাজ করতে হয়, কতগুলো কাজ করতে হয়। আরে মিয়া তুমি কেমন পুরুষ? আল্লাহ রাসূল বলেন, রাগের সময় যারা নিজেকে নিমন্ত্রণ করতে পারে না, তারা কোনোদিন আমার উম্মত হতে পারে না, তারা কোনোদিন সুপুরুষ হতে পারে না, তারা হইল কাপুরুষ, কাপুরুষ, কাপুরুষ। এই কথাটি আমার আল্লাহর হাবিব 3 বার বলেছে। কয়বার? এই আমারে কইছো, আমার কি রাগ কম আছে, আমার কি বাহাদুরি কম আছে? আমি তো সুপুরুষ, আমি তো সুপুরুষ না। তুমি সুপুরুষ না, তুমি কাপুরুষ।